মমতা, কি ভেবেছো তুমি? কত নির্যাতন করবে বলতে পারো? ছেড়ে দাও। তার মানে টাকা নিয়ে বেইমানি? হ্যাঁ, টাকা বেইমানি করে, কিন্তু রক্ত রক্ত কখনো বেইমানি করে না। চিনতে পারছো? আপনাকে চিনতে কখনো ভুল হয়? জীবনের প্রথম পুরস্কারটা আপনার হাত থেকেই পেয়েছি। ঠিক আছে ঠিক আছে, সেদিন স্টেজে তোমার গান শুনে খুব ইমপ্রেসড হয়েছিলাম, তাই কলকাতায় এসে তোমার ঠিকানা খুঁজে বার করে তোমার কাছেই ছুটে এসেছি। শোনো অরুণ, তোমার জীবনের প্রথম প্লেব্যাকটা তুমি আমার ছবিতেই করবে। আমি কি পারবো? পারবে না মানে? চালাকি? কোয়েল তো মুখের উপর বলে দিল সুব্রতরের ফাংশনে ও আর গান গাইবে না। গাইবে না মানে? প্রতিটা ফাংশনের জন্য আমি মোটা টাকা অ্যাডভান্স নিয়েছি, এখন গান গাইবো না বলে আমি শুনবো? মমতা, কোয়েল কোয়েল, সে কি হয় মা? মমতা, রক্ত ভেসে যাচ্ছে। একটা ট্যাক্সি রেখে দে মা। মমতা, মমতা, মমতা। সরি মিস্টার সেন, আপনার স্ত্রীর রক্তের গ্রুপের সঙ্গে আপনার রক্ত মিলছে না। তাড়াতাড়ি এই গ্রুপের রক্ত জোগাড় করুন, বেশি দেরি হলে হয়তো। না না, আমি এক্ষুনি যাচ্ছি। এখন কি হবে কাকামণি? হ্যাঁ, তুই বস মা, আমি এক্ষুনি আসছি। যেমন করে হোক রক্ত আমাকে জোগাড় করতেই হবে, রক্ত জোগাড় করতে হবে। ওর রক্তই বলুন আর টাকাই বলুন, ও আমি এক্ষুনি জোগাড় করে ফেলতে পারি, কিন্তু তার আগে ওই কাগজে 2 কলম লিখে দিতে হবে। বলো সুব্রত, আমায় কি লিখতে হবে? এই বিপদের সময় তুমি আমায় যা বলবে তাতেই আমি রাজি। তাহলে লিখুন, আমার সঙ্গে কোয়েলের বিয়ে দিতে আপনার কোনো আপত্তি নেই। না না, এই অসম্ভব, এই আমি কিছুতে লিখতে পারবো না, কিছুতে না। ভালো করে ভেবে দেখুন, ঠিক সময় রক্ত না পৌঁছলে আপনার স্ত্রী মারাও যেতে পারে। যা হয় হোক, তোমার মতো পিশাচের হাতে আমি কোয়েলকে তুলে দিতে পারবো না, কখনো না, কখনো না। ডাক্তারবাবু, পারলাম না ডাক্তারবাবু, রক্ত জোগাড় করতে পারলাম না। তার আর দরকার হবে না মিস্টার সেন। কি বলছেন আপনি? তাহলে মমতা কি? মমতা, মমতা। মিস্টার সেন, এই যাত্রায় আপনার স্ত্রী বেঁচে গেলেন শুধু এই মেয়েটির জন্য। আপনি চলে যাওয়ার পর ও পাগলের মতো ছুটে এসে বলেছিল রক্ত পরীক্ষা করতে। ঈশ্বরের অসীম কৃপা যে ওর রক্তর গ্রুপ মিলে গেছে। কাকামণি, কেমন আছো মা? ভালো। তুই ভালো আছিস তো? হ্যাঁ রে, এতদিন পর এলি, একবারও তো জিজ্ঞেস করলি না কোয়েল কেমন আছে? যার কথা মন থেকে মুছে ফেলতে চাই তার কথা বারবার কেন জিজ্ঞেস করো মা? সে তো আমার কেউ নয়। অরুণদা, ভুল কথা অরুণদা। আজও কোয়েলদির ধ্যান জ্ঞান শুধু তুমি। বিশ্বাস করুন, সুব্রত রায়ের সঙ্গে কোয়েলের কোনো সম্পর্ক নেই। আমাদের বিয়ে পার্টিতে শয়তানটা কোয়েলদিকে আটকে রেখেছিল। তার হাত থেকে যখন উদ্ধার করে তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম, একটা অ্যাক্সিডেন্টের জন্য রাস্তা বন্ধ ছিল। কোয়েলদি তাই আপনার কাছে পৌঁছতে পারেনি। সব কথা শুনেও তুই চুপ করে থাকবি? এই মেয়েটার জীবন বাঁচাতে তুমি একদিন কলেজ থেকে আমার হাত ধরে টেনে এনেছিলে। আজ কোয়েলদিকে বাঁচাতে যদি তোমার পায়ে ধরে বলি, তুমি যাবে না অরুণদা? যাব। এসেছে অরুণ, অত দেরি করে ফেললে বাবা। কেন, কি হয়েছে কাকাবু? একটা টাটকা তাজা ফুল যে শুকিয়ে যাচ্ছে। ঘর সাজানোর জন্য তাজা ফুল তো সকলেই চায়, কিন্তু দেবতার আশীর্বাদী ফুল শুকিয়ে গেলেও সবাই তাকে বুকে করে নেয়। কোয়েল কোথায়? কোয়েল, এই গানের কথাগুলো যদি
তোমার প্রাণের কথা হয়, তাহলে আমাকে দেখে তুমি মুখ ফিরিয়ে নিলে কেন? না জেনে যে তোমায় আঘাত করেছি, আমি জানি যে তার কোনো ক্ষমা নেই, কিন্তু কিন্তু তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে যে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। মুখ ফিরিয়ে থেকো না। জন্ম জন্মান্তরের সম্পর্ক দুটো দুটো কথার বলে ভেঙে যেতে পারে না। কোয়েল, অরুণ, না কোয়েল না। অসম্ভব, আমি নিজে চোখে দেখে এলাম। সারা কলকাতায় পোস্টার ব্যানারে ছেয়ে গেছে, আর কোয়েল সেন ওই ফাংশনে গান গাইছে। ফাংশনটা কাদের? অনিবেশদার ক্যাসেট কোম্পানির ফাংশন, অরুণ কুমার নায়ক। কি চাই? ব্যানার থেকে কোয়েল সেনের নামটা যেন মুছে দেওয়া হয়। কারণটা কি জানতে পারি? কারণ ওর সঙ্গে আমার এগ্রিমেন্ট করা আছে। আইনত ও আর অন্য কারো ফাংশনে গান গাইতে পারে না। তাহলে আইনটা আরো একটু ভালো করে আমার কাছ থেকে শিখে যাও সুব্রত রায়। কোম্পানি তার নিজস্ব ফাংশনে তার কোনো আর্টিস্ট বা এমপ্লয়িকে যখন যেখানে খুশি যেভাবে খুশি গাওয়াতে পারে, এবং পৃথিবীর কোনো আইন তাকে আটকাতে পারে না। তাহলে আপনিও জেনে রাখুন, সুব্রত রায় বেঁচে থাকতে কোয়েলকে স্টেজে গান গাওয়াতে কেউ পারবে না। মাই চ্যালেঞ্জ। 501 দিয়ে শুরু করেছিলাম, আর আজ এনেছি 5001। 5001? হ্যাঁ বাবা সুব্রত, এটা বুঝি খুব বড় ফাংশন? হ্যাঁ, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ফাংশন। দেখবেন আমায় যেন কোনো ঝামেলায় পড়তে না হয়। ছি 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 ছি, এতদিনও তুমি আমাকে চিনতে পারলে না সুব্রত? আর ঠিক আছে, শুধু খেয়াল রাখবেন তারিখটা এই মাসের 15 আর সময় বিকেল 5টা। এস, 5টা বেজে গেল, কোয়েল তো এখন এলো না। আমি কি একটা ফোন করব? হ্যাঁ, তুই একটা ফোন কর, আর বলবি একদম যেন দেরি না করে। না দেরি হবে কেন, আমি ফোনটা রেখেই আসছি। কাকামণি দেরি হয়ে যাচ্ছে, চলো আমি রেডি। আমিও রেডি, চল। কোথায় যাচ্ছ? বাহ, জানো না আজ ওর ফাংশন, অরুণ কুমার নাইট। আজ প্রথম অরুণের সঙ্গে গান গাইবে। আজ সুব্রতর ফাংশন, এখনই ওকে নিতে আসবে। আমি তো আগেই বলেছি ওর কোনো ফাংশন আমি করতে পারবো না। পারবে না মানে? গুনে গুনে নগদ 5000 টাকা সে আমাকে দিয়ে গেছে। সুব্রত এলে ওটাকে তুমি ফেরত দিয়ে দিও মমতা। তুমি থামো তো। টাকা যখন আমি নিয়েছি তখন গান ওকে গাইতেই হবে। সুব্রত না আসা পর্যন্ত এই ঘর থেকে তুমি এক পাও বেরোবে না। আজ আমি যাবই, আমায় কেউ আটকাতে পারবে না। কি? আমার মুখের উপর কথা? মমতা, কি ভেবেছো তুমি? আর কত নির্যাতন করবে বলতে পারো? যাকে হাত দিয়ে কোনোদিন কাছে টেনে নাওনি, তাকে পা দিয়ে ঠেলো কোন অধিকারে? তোমার কোনো কথার জবাব আমি দেব না। সুব্রত না আসা পর্যন্ত ও এখানেই থাকবে। কে সুব্রত? তার কিসের এত খাতির? হাসপাতালে যেদিন বেহুশ হয়ে পড়েছিলে, ডাক্তাররা জীবনে আশা ছেড়ে দিয়েছিল, উন্মাদের মতো ওই সুব্রতর কাছে ছুটে গিয়েছিলাম যদি সে দয়া করে একটু রক্ত জোগাড় করে দেয়। সে দেয়নি, সে আমাকে অপমান করেছে, আমার মুখের উপর চর্চা বন্ধ করে দিয়েছে। আর দিনের পর দিন বিনা দোষে তার উপর অকথ্য নির্যাতন করেছ। একটু স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা কিচ্ছু দিতে পারোনি। এই মেয়েটা সেদিন নিজের রক্ত দিয়ে তোমার জীবন বাঁচিয়েছিল, সেটা জানো? সব জানার পরেও কি তুমি এই মেয়েটাকে ওই সানোয়ারটা হাতে তুলে দেবে? দেবে, কারণ আমিও গুনে গুনে ওর হাতে
5,000 টাকা তুলে দিয়েছি, তাই না? ভুলে গেলেন নাকি? চলো। না, আমি যাব না। যাবেন? সুব্রত, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, এত বড় স্পর্ধা, ছেড়ে দাও। সুব্রত, ছেড়ে দাও। তার মানে টাকা নিয়ে বেইমানি? হ্যাঁ, টাকা বেইমানি করে, কিন্তু রক্ত রক্ত কখনো বেইমানি করে না। ওই মেয়েটার রক্ত বইছে আমার শরীরে, তাই কারো সাধ্য নেই ওকে এখান থেকে নিয়ে যায়। যদি ভালো চাও তো ওকে ছেড়ে দাও। তাই নাকি? জুলুম। যদি না ছাড়ি তাহলে এই বটি দিয়ে ওই হাত দুটোকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে, ছাড় বলছি। এই নে শয়তান, তো টাকা নে, নিয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। আর শুনে যা, পৃথিবীতে কোনো মা টাকার লোভে তার মেয়েকে বিক্রি করে না। চলে যা, চলে যা এখান থেকে। আমারও নাম সুব্রত রায়। কাঁটা দিয়ে কি করে কাঁটা তুলতে হয় আমার জানা আছে। আপনারা শান্ত হন, দয়া করে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে। অরুণ বাবু, প্লিজ আপনি একবার নিজের স্টেজে চলুন, তা না হলে পাবলিককে থামানো যাবে না। সুব্রত রায়, কি বলছেন আপনি? ওই শয়তানটা টাকা দিয়ে সবকিছু করতে পারে। তোমরা শিগগির যাও, অরুণকে গিয়ে সবকিছু খুলে বলো। তার আগে আরেক জায়গায় আমার যেতে হবে। শোন লালু, প্ল্যানিং যা আছে তাই হবে। শুধু মারতে হবে একটার জায়গায় দুটোকে। সেই জন্যে আমি টাকাটাও ডবল দিচ্ছি। कुछ घबराবেন না মালিক, গানা শুরু হবার আগে মাইকের স্ট্যান্ডে ঠিক সময়ে 440 ভোল্ট চালু হয়ে যাবে। তারপর উতে হাত লাগালি একদম আপনারা শান্ত হন, শিল্পীরা এসে গেছেন। ক্যান্সার হাসপাতালের সাহায্যার্থে শুরু হচ্ছে আমাদের এই সঙ্গীতানুষ্ঠান অরুণ কুমার নাচ। নিবেদন করছেন প্যাথানি রেকর্ডস। প্রথমে দ্বৈত সঙ্গীত পরিবেশন করছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অরুণ মুখার্জি এবং কোয়েল সেন। আমি প্রথমেই আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের দেরি হওয়ার জন্য। আপনারা একটু শান্ত হন, একটু শান্ত হয়ে বসুন। আমরা আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু করছি।
ওকে ছেড়ে দিন অরুণদা। প্লিজ অরুণদা, যেও না। অরুণদা, অরুণদা, অরুণদা। কাকিমা উঠুন, আপনাকে এক্ষুনি আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। জান্ত, তুমি অ্যানাউন্স করো যে আমাদের অনুষ্ঠান হবে না। না বাবা অরুণ, এ হতে পারে না বাবা। আমি যে অনেক আশা নিয়ে ছুটে এসেছি বাবা, শয়তান জিতবে আর শিল্পী হেরে যাবে, তা হতে পারে না, হতে পারে না বাবা। তুমি গান গাইবে, তুমি গান গাইবে, তোমরা গান গাইবে, গান গাইবে। আমরা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে তারা ভেতরে আসুন, আমাদের অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে। তুমি যে আমারি জীবন, তুমি যে আমারি আপন, তুমি যে আমারি জীবন, তুমি যে আমারি আপন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।